নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আর এই রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে। আর বানানোও কিন্তু ভীষণ সহজ, খুব চটপট এটা তৈরি হয়ে যায়। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বড় বড় রুই মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এই নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছের মাথাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। যদি রুই মাছের মাথা অনেক দিন ফ্রিজে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু দুধ দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু খুব আষ্টে গন্ধটা চলে যাবে। তো এটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে রুই মাছের মাথাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এক পিঠটাকে ভালো করে ভাজা হতে সময় দেব। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেবো, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো মাছের মাথাগুলোকে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে আমি তুলে নিলাম। এরপরে আরও 1 চা চামচ তেল আমি এর মধ্যে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এরপরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি একটুক্ষণ ভেজে নেব। তো এটার থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে যে আলু আর কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছিলাম, সেই আলু আর কাঁচা লঙ্কাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে আলুটাকেও আমি খুব ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো আলুটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এবারে এই সব মশলাগুলোকে আলু আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি ভালো করে আলু পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, আর গরম ভাতে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো গরম জল। তো ভালো করে জলের সাথে আলু পেঁয়াজটাকে মিশিয়ে নিলাম। এরপরে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে মাছের মাথাগুলোকে একটু উল্টে পাল্টে আমি মিশিয়ে দিচ্ছি। এরপরে মাছের মাথাগুলোকে আমি একটু করে ভেঙে দিলাম। এরপরে ভালো করে আরও একবার মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো মিনিট কয়েক হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলুগুলো আমার ভালোভাবে গলে গেছে। এবারে মাছের মাথাগুলোকে আমি আরও একবার উল্টে পাল্টে দিলাম। এখনও কিন্তু আমার এখানে একটু জল রয়েছে, তো এটাকে আমি ঢাকনাটা খুলেই আরও কিছুক্ষণ আমি রান্না হতে দেবো। তো আরও কয়েক মিনিট রান্না হওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। এরপরে সবটাকে ভালোভাবে আরও একবার মিলিয়ে মিশিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি। তো এরপরে এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না হতে দেব। তারপরে আরও একটুক্ষণ পরে আমি আরও একবার এটাকে নেড়েচেড়ে এটাকে আমি রান্না হতে দেব। একটু নেড়ে চেড়ে তরকারিটা দিলে তরকারিটা বেশ মাখো মাখো হবে। আর তরকারিটাকে যেহেতু আমি চচ্চড়ি করছি, সেই জন্য আমি এটাকে একটু শুকনো শুকনো করে নেব, তাতে কিন্তু খেতেও বেশি ভালো লাগবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মাছের মাথার কাটা চচ্চড়ি আলু দিয়ে আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম।
এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। গরম গরম মাছের মাথার চচ্চড়ি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। গরম ভাতে কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগবে। এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মাছের মাথার চচ্চড়ি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলিতে প্লিজ লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।